রানাফিং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা মরহুম রিয়াসত আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি শাহে চৌগুরি, তাই না? চৌগুরির সাবদা। আমরা সিলেটের মধ্যে আরেকজন উল্লেখযোগ্য আলেম ছিলেন আল্লামা মুশাহিদ বাইনপুরি রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন আপনারা? মুশাহিদ বাইনপুরি রহমতুল্লাহি আলাইহি। আমরা তো উলামায়ে কেরামের জবান থেকে শুনছি, এটা আমরা নিজের চোখে দেখছি না। উনি খানায়ে কাবায় মক্কার ইমামের খুতবায় উনি নিজে বুল ধরছিলেন না, বাড়িতে হইলই আর একটু আসতে হই না আপনারা। এটা আমরা বড় বড় উলামায়ে কেরামের জবান থেকে শুনছি। আমরা তো ছোট মানুষ, এখানে যারাই বয়ান করছে সবাই এখানে শাইখুল হাদিস, কথা যখন ঠিক কিনা, ওনাদের জবান থেকে আমরা শুনছি। মুশাহিদ বাইনপুরি রহমাতুল্লাহি আলাইহি উনি মারা গেছেন ঈদের রাত্রিতে। সুবহানাল্লাহ হইতেন আর একটু জোরে হন না সুবহানাল্লাহ। উনি ঈদের রাত্রিতে মারা গেছেন, মানে আগামী কালকে ঈদ, আজকে কুরবানির ঈদের রাত্রি। যে রাত্রিতে মারা গেছেন রানাফিং এলাকার একজন হাজী সাহেব স্বপ্ন দেখছেন সুরমা নদী বাদী বড় একটা জাহাজ আইতেছে, পশ্চিম থেকে পূর্ব দিকে আসতেছে, আসিয়া আবার জাহাজ ভর্তি কিতাব লয়ে আবার পশ্চিম দিকে আবার যাইতে গেছে। উনি তো ঘুম থেকে উঠে গেছেন, উঠতেই গেছেন চৌগুরি হুজুরের কাছে। ইয়া কইছেন, হুজুর আমি তো রাতে স্বপ্ন দেখছি। আমি তো এরকম স্বপ্ন দেখলাম যে বড় একটা জাহাজ সুরমা নদীর পশ্চিম থেকে আসতেছে, আবার দেখি কিতাব ভর্তি কইরা জাহাজটা আবার পশ্চিম দিকে আবার যাইতে গেছে, এই দিকে আবার আয় না। এটা স্বপ্নের ব্যাখ্যাটা কিতা? আল্লামা চৌগুরি রাহমাতুল্লাহি আলাইহি তখন বলেছিলেন যে নিশ্চয়ই আজকের রাত্রিতে কোন বড় কোন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ, জোরে হয়। এই সময় তো মোবাইল আছে, তাড়াতাড়ি ও মরে গেছে আজকে তোমার সাথে সাথে ফোন করে হইলে 1 সেকেন্ডও লাগে না। ওই সময় যত রাত্র যায় তত সংবাদ প্রকাশ আস্তে 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 প্রকাশ পাইছে। শেষ পর্যন্ত রানাফি মাদ্রাসা যখন সংবাদ আইলো যে আল্লামা বাইনপুরি রহমতুল্লাহি আলাইহি তো মারা গেছে, তখন হাজী সাহেব আমার দইরা গেছে হুজুরের কাছে। ইয়া হুজুর আপনি যে ব্যাখ্যা দিলেন নিশ্চয়ই বড় কোনো আলিম মারা গেছে। হাসাইতো আমার স্বপ্নের সাথে মুশাহিদ বাইনপুরি সম্পর্ক কিটা আর জাহাজ ভর্তি কিতাবের সম্পর্ক কিটা? তখন উনি কইসলা, মুশাহিদ বাইনপুরি চিনো না? মুশাহিদ বাইনপুরি চিনো না? তো উনি ছিলেন ইলমের জাহাজ। সুবহানাল্লাহ, উনার ভিতরে এই পরিমাণ ইলম ছিল, জাহাজ ভর্তি যত কিতাব আছে এই পরিমাণ ইলম উনার ভিতরে ছিল। কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠাই নিবেন। এই অর্থ এই না যে সরাসরি আল্লাহ কুরআন উঠাই নিবাগি, বুখারী শরীফ উঠাই নিবাগি, এরকম ভাবে আল্লাহ ইলম উঠাইবেন না। ইলম কেমনে উঠাইবেন? বড় বড় উলামায়ে কেরাম যাওয়ার মাধ্যমে, ইন্তেকালের মাধ্যমে আল্লাহ ইলম আস্তে আস্তে উঠাই নিবেন। সুবহানাল্লাহ, জোরে হয়। মুশাহিদ বাইনপুরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন ইলমের জাহাজ। উনি খানায়ে কাবায় ইমাম সাহেবের বুল ধরছেন, এত বড় আলেম ছিলেন, উনার এই পরিমাণ ক্ষমতা আল্লাহ দিছিলেন। সুবহানাল্লাহ হইতে। এই যে মুশাহিদ বাইনপুরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর খাস ওলি হইছেন, আল্লাহর বান্দা। এখনো আমরা মাঝে মধ্যে শুনি, প্রতি বছরে আমরা ফেসবুকে দেখি, ইন্টারনেটে দেখি যে উনার কবর থেকে মেশকে আম্বরে গ্রান বাহির হয়, সুগ্রান বাহির হয়। মানুষ বীর করে উনার কবরে হাসা না মিসা, লা সিদকা ওয়ালা কিববা। আমি এটার হাসাও হই না, আমি এটার মিসাও হই না, কারণ আমি নিজের চোখে এখনো দেখছি না, কিন্তু শুনি, আমরা দেখি। এই যে আল্লাহর ওলি, আল্লাহর নৈকট্য হাসিল করছেন, আল্লাহর ভয় দিল আসিল না। কথা জুড়ে হই না আপনারা? আল্লাহর ভয় ছাড়া কি আল্লাহর ওলি হয়ে গেছে? কথা জুড়ে হই না? আল্লাহর ভয় ছাড়া মানুষ কোনোদিন আল্লাহর খাস ওলি হইতে পারে না।
আল্লাহর পয়গম্বরকে এসে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, দুল্লানি আলা আমালিন, আমাকে আপনি এমন একটা আমল আপনি বলে দেন, আমারে আপনি এমন একটা আমল আপনি বলে দেন, আমিলতুহু দাখালাল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি এমন একটা আমল চাই, আর যে আমলটা আপনি আমাকে বলে দিলে আমি সহজে জান্নাতে আমি যাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবী ভালো করে শোনো, আমি একেবারে সুজা একটা আমল আমি আপনাকে বলে দেই, আমি সুজা একটা আমল আমি আপনাকে বলে দেই। তুকিমুস সালাতিল মাফরুদা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। তাবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। 5 ওয়াক্ত নামাজ পড়বা। ওয়া তুআদ্দিজ যাকাত, যাকাত দিবা। তোমার উপরে যদি যাকাত ফরজ হয়, যাকাত ফরজ হয়, রমজান মাসে রোজা রাখবা। সাহাবী এবার বলেন, ওগো পয়গম্বর, যেটা আপনি আমল আমাকে বলে দিয়েছেন, লা আযীদু ওয়ালা আনকুস, আমি এখানে বাড়াইতাম না, এখান থেকে আমি কমাইতাম না। ওগো পয়গম্বর শুনো, ভালো করে শোনো। এ মুসলমান ভাই, বুখারীর হাদিস, বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওই সাহাবী এবার বলে, ওগো পয়গম্বর শুনো, আমাকে আপনি এমন একটা আমল বলে দিলেন, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, যাকাত দিব, আমি হজ করব, যদি আল্লাহ আমাকে নেশাব পরিমাণ মালের মালিক বানায়। ওগো পয়গম্বর শুনো, আমি যে আমল আপনি আমাকে দেখাই দিলেন, এখানে আমি বাড়াইতাম না, আমি এখান থেকে কমাইতাম না। নবীজি এবার বললেন, ওরে সাহাবায়ে কেরাম, দেখো ভালো করে শোনো, তোমরা কি জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও? সুবহানাল্লাহ। নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সমস্ত সাহাবায়ে কেরাম এবার বললেন, ওগো পয়গম্বর, অবশ্যই আমরা দুনিয়াতে জান্নাতি মানুষ আমরা দেখতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, হাল ইয়ানজুরু ইলা হাদার রাজুল, সুবহানাল্লাহ হইতে না। ও সাহাবায়ে কেরাম, তোমরা ওই লোকটার দিকে তাকাও, এই লোকটাই হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এই লোকটা কি মানুষ? জান্নাতি মানুষ। আচ্ছা আপনারা বলুন তো, এই জায়গায় এই হাদিসের মধ্যে নবীজিকে তাহাজ্জুদের নামাজের কথা কইছো, ইয়াশাকের কথা কইছো, আওয়াবিন নামাজের কথা কইছো, চাশতের নামাজের কথা কইছো, শুধু নবীজি বলছেন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আর 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, তোমার উপর যদি যাকাত ফরজ হয় যাকাত দিবা, হজ যদি ফরজ ওয়াজিব হয় হজ করবা, রমজান মাসে রোজা রাখবা। নবীজির সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলছেন আমি এটাই করব, এখানে বাড়াইতাম না, আমি কমাইতাম না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, এই সাহাবীটি হলো জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। কাজেই জান্নাতে যাওয়া সহজ কিনা কথা জোরে হন আপনারা। এইদিকে একবারে শেষ, আমি কি তা হই এটা হই না, ই যন্ত্রখান তো না, আমি কি তা হই এটা গেছে। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কথা জোরে হন সকলে হন। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আমরা জান্নাতে যাইতাম নি, হাসা হইছি না আপনারা? খেরা খেরা দিল থেকে হইছি না, হাত তোলা দিন চাই, মানে দিল থেকে হইছি, এটা আমার খুশি করার লাগে, মানে জান্নাত আপনারা যাইতানি, হাসা হইছ, হাত খান নামান। আমরা দোয়া করি, তবে দোয়া হলই বলি না, আমলও করা লাগবে, আমল করা লাগবে নি। আজকে ওয়াজ না, যদি ফজরে নামাজ হই নাই তো হইব নি? হ্যাঁ, আজকে কিন্তু ঘুমে ধরবো, আজকে ঘুমে ধরার মতো ধরবো, দেখবাই না এমন ঘুমে ধরবো 1 বছর ঘুম আজকে হইব। কথা যদি এখন ঠিক কিনা? তবে সাবধান, শয়তানের আক্রমণ। আল্লাহর ভয় যদি আপনার দিলের ভিতরে তৈরি হয়ে যায়, আপনার জন্য সব গুনার কাজ ছাড়া সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা?
আর আপনাকে মহান আল্লাহ অতি তাড়াতাড়ি আল্লাহর খাস বান্দাদের যে লিস্টটি আছে, লিস্টটি আল্লাহর খাস বান্দাদের লিস্টির মধ্যে আপনার নামটাও মহান আল্লাহ তুলে আনিব। সুবহানাল্লাহ জোরে হয়। আমরা চাইনি আল্লাহর খাস বান্দাদের লিস্টির মধ্যে আমার নামটাও আল্লাহ তুলে, আমরা চাইনি। আমরা নাম তো অনেকের আছে, ঘুষখোরের তালিকাতে আসেনি নাম, কথা জোরে হয় না আপনারা? ঘুষখোরের তালিকাতে আছে, সুদখোরের তালিকাতে আছে, জিনাখোরের তালিকাতে আছে, সুরের লিস্টির মধ্যে আমাদের অনেকের নাম আছে না নাই? কিন্তু আমরা চাইনি আমার নামটা যেন আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের তালিকার মধ্যে লিখে দেন। কথা জোরে হয়। এই আশা আপনারা আসেনি? কাজে এই আশা যদি থাকে তাইলে আল্লাহর ভয় দিলের ভিতরে থাকা লাগবে। কথা জোরে হন ঠিক কিনা? কথা জোরে হন ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকলে আল্লাহর খাস বান্দা হইতে পারতাম। এই তো যখন মুফতি হিসাবে রুমে বলছিলাম তখন হুজুরে নিজে শরম খাই দিলেন। রানাফিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা মরহুম রিয়াসত আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি শাহে চৌগুরি, তাই না? চৌগুরির সাবদা। আমরা সিলেটের মধ্যে আরেকজন উল্লেখযোগ্য আলেম ছিলেন আল্লামা মুশাহিদ বাইনপুরি রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন আপনারা? মুশাহিদ বাইনপুরি রহমতুল্লাহি আলাইহি। আমরা তো উলামায়ে কেরামের জবান থেকে শুনছি, এরা আমরা নিজের চোখে দেখছি না। উনি খানায়ে কাবায় মক্কার ইমামের খুতবায় উনি নিজে বুল ধরছিলেন না। আর বাড়িতে হইলই আর একটু আসতে হই না আপনারা? এটা আমরা বড় বড় উলামায়ে কেরামের জবান থেকে শুনছি। আমরা তো ছোট মানুষ, এখানে যারাই বয়ান করছে সবাই এখানে শাইখুল হাদিস, কথা যখন ঠিক কিনা? উনাদের জবান থেকে আমরা শুনছি। মুশাহিদ বাইনপুরি রহমাতুল্লাহি আলাইহি উনি মারা গেছেন ঈদের রাত্রিতে। সুবহানাল্লাহ হইছে না? আর একটু জোরে হন না সুবহানাল্লাহ। উনি ঈদের রাত্রিতে মারা গেছেন, মানে আগামী কালকে ঈদ, আজকে কুরবানির ঈদের রাত্রি। যে রাত্রিতে মারা গেছেন রানাফিং এলাকার একজন হাজী সাহেব স্বপ্ন দেখছেন সুরমা নদী বাদী বড় একটা জাহাজ আইতেছে, পশ্চিম থেকে পূর্ব দিকে আসতেছে, আসিয়া আবার জাহাজ ভর্তি কিতাব লয়ে আবার পশ্চিম দিকে আবার যাইতে গেছে। উনি তো ঘুম থেকে উঠে গেছেন, উঠতেই গেছেন চৌগুরি হুজুরের কাছে গিয়া কইছেন, হুজুর আমি তো রাতে স্বপ্ন দেখছি। আমি তো এরকম স্বপ্ন দেখলাম যে বড় একটা জাহাজ সুরমা নদীর পশ্চিম থেকে আসতেছে, আবার দেখি কিতাব ভর্তি কইরা জাহাজটা আবার পশ্চিম দিকে আবার যাইতে গেছে, এই দিকে আবার আয় না। এটা স্বপ্নের ব্যাখ্যাটা কিতাব আল্লামা চৌগুরি রাহমাতুল্লাহি আলাইহি তখন বলেছিলেন যে নিশ্চয় আজকের রাত্রিতে কোন বড় কোন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। এই সময় তো মোবাইল আছে না, তাড়াতাড়ি ও মরে গেছে আজকে তোমার সাথে সাথে ফোন করে হইল, এক সেকেন্ডও লাগে না। ওই সময় যত রাত্র যায় তত সংবাদ প্রকাশ আস্তে 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 প্রকাশ পাইছে। শেষ পর্যন্ত রানাফি মাদ্রাসা যখন সংবাদ আইল যে আল্লামা বাইনপুরি রহমতুল্লাহি আলাইহি তো মারা গেছে, তখন হাজী সাহেব আমার দুই লাগেছে হুজুরের কাছে, ইয়া হুজুর আপনি যে ব্যাখ্যা দিলেন নিশ্চয়ই বড় কোন আলিম মারা গেছে। হাসা হইতো আমার স্বপ্নের সাথে মুশাহিদ বাইনপুরি সম্পর্ক কিটা আর জাহাজ ভর্তি কিতাবের সম্পর্ক কিটা? তখন উনি কইছিল, মুশাহিদ বাইনপুরি চিনো না? মুশাহিদ বাইনপুরি চিনো না? তো উনি ছিলেন ইলমের জাহাজ। সুবহানাল্লাহ। উনার ভিতরে এই পরিমাণ ইলম ছিল, জাহাজ ভর্তি যত কিতাব আছে এই পরিমাণ ইলম উনার ভিতরে ছিল। কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠাই নিবেন। এই অর্থ এই না যে সরাসরি আল্লাহ কুরআন উঠাই নিবাগি, বুখারী শরীফ উঠাই নিবাগি, এরকম ভাবে আল্লাহ ইলম উঠাইবেন না। ইলম কেমনে উঠাইবেন? বড় বড় উলামায়ে কেরাম যাওয়ার মাধ্যমে, ইন্তেকালের মাধ্যমে আল্লাহ ইলম আস্তে আস্তে উঠাই নিবেন। সুবহানাল্লাহ জোরে বলুন।
মুসাইদ বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইলমের জাহাজ। উনি খানায় কাবায় ইমাম সাহেবের বুল ধরছে, এত বড় আলেম ছিলেন, উনার এই পরিমাণ ক্ষমতা আল্লাহ দিছিলেন। সুবহানাল্লাহ হইতে এই যে মুসাহিদ বাইমপুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর খাস ওলি হইছেন, আল্লাহর বান্দা। এখনো আমরা মাঝে মাঝে শুনি, প্রতি বছরে বছরে আমরা ফেসবুকে দেখি, ইন্টারনেটে দেখি যে উনার কবর থেকে মেশকে আম্বরে গ্রান বাহির হয়, সুগ্রান বাহির হয়। মানুষ বীর করে ওনার কবরে হাসা না মিসা, লা সিদকা ওয়ালা কিদবা। আমি এটার হাসাও হই না, আমি এটার মিসাও হই না, কারণ আমি নিজের চৌকিকে এখনো দেখছি, কিন্তু শুনি, আমরা দেখি। এই যে আল্লাহর ওলি, আল্লাহর নৈকট্য হাসিল করছেন, আল্লাহর ভয় দিল আসেন না, কথা জুড়ে হই না আপনারা? আল্লাহর ভয় ছাড়া কি আল্লাহর ওলি হয়ে গেছে? কথা জুড়ে হই না। আল্লাহর ভয় ছাড়া মানুষ কোনোদিন আল্লাহর খাস ওলি হইতে পারে